তুমি থাক। হেলাল ভাইয়ের সাথে আমার দীর্ঘদিনের পরিচয়। হেলাল ভাই শিল্প পছন্দ করে, এই জন্যই কিন্তু পরিচয়। আমরা এখন থেকে বেশ কয়েক বছর আগে, হয়তো 10-15 বছর, 10-12 বছর হবে, আমরা 2টা ওয়ার্কশপ করেছিলাম স্যান্ড স্কাল্পচার কক্সবাজারে। তখন থেকে তার সাথে আমার পরিচয়। তো আমার বেস্ট ফ্রেন্ড হেলাল, আমার লাইফের বেস্ট ফ্রেন্ড হেলাল। প্রায় উনি তো এখন রাজশাহী থাকেন, মাঝে মাঝে আসেন, আমাকে ফোন করে, আসলে মানে ঢাকা আসলে আমাকে ফোন করেন, বা আমার বাসায় আসেন, কথা বলি, কথা বলতে ভালো লাগে। তারপর যখন এই উদ্যোগটা হলো, অঙ্কুরের সৃষ্টি হলো শরীফ সাহেবের সাথে, তখন দেখা, হেলাল আমাকে একটা বই দিয়েছিল যে শরীফ সাহেব সম্বন্ধে। ওনার বইটা পড়ে আমার মনে হচ্ছিল এটা আমার একটা লাইব্রেরির মতো আছে বাড়িতে। তো মনে হচ্ছিল যে এটা আমার জীবনের একটা বিশেষ প্রয়োজনীয় একটা বই। আমার এই বইটা একটা বিশেষ সংযোজন আমার লাইব্রেরির জন্য। তো বইটা আমি পড়তে শুরু করি, এরপরে আমি শরীফ সাহেব আমি দেখতে চাই। তো এইটা যে অঙ্কুর যখন শুরু হলো, তখন কিন্তু আমার প্রথম শরীফ সাহেবের সাথে দেখা। উনি খুব একজন ভালো মানুষ, এবং ওনাকে দেখলে আমরা মানে ইন্সপিরেশন পাই, মানে সুস্থ হয়ে যায়। আমি এখানে প্রায় আসি, এটা শুরু থেকে, আমি প্রথম দিকে ছিলাম অনুষ্ঠানের শুরুতেই, এখন আসছি। গত 2 দিন আগে শরীফ সাহেব আমাকে চেম্বারে ডেকে নিয়ে কিছু কথা বললেন, আমি আপনার দায়িত্ব নিয়েছি, কী করে ভালো থাকা যায়। তো উনি কিছু জিনিস আমাকে বলে দিলেন। আজকে 2-3 দিন হয়ে গেল। তো আমি ওনার এটা ফলো করার পরে আমি মনে হয় আমি আবার আমার সেই বয়সটা কমে গেছে, আমার এনার্জি পাচ্ছি অনেক। এটা একটা বিরাট ব্যাপার, এটা আমি পরিষ্কার করে বলতে চাই যে আমি এই 3 দিন থেকে আমি ওনার খাবারটা ফলো করতেছি। সকালবেলা যেভাবে কি উনি খেতে বলেছেন সেটাই খাচ্ছি। আমি অনেক বেশি এনার্জি পাচ্ছি নতুন করে। তো আমি এইটা একটা রিভলিউশন আমি মনে করি অঙ্কুর। এটা যদি এই দেশে এই অনেক দিন পরে শুরু হয়েছে, এটা চালু থাকবে আমি আশা করব। আর হেলাল ভাই তো খুব একজন, উনি খুব ইন্টেলিজেন্ট। তা আমার মনে হয় উনি পারবেন। এইটা যদি চালু হয় তাহলে আমাদের একটা সংযোজন হবে যে আমরা কী করে ভালো থাকতে পারি। তো এটা একটা বিশেষ আন্দোলনের মতো হবে আমি মনে করি। যদি লোকরা আমরা বোঝাতে পারেন না, আমাদের লোকজন যদি বুঝতে চায়, সুস্থ থাকতে হলে এটা বিশেষ দরকার। তো হেলালের এই প্রসেসটা আমি মনে হয় অব্যাহত থাকবে, এবং আমরা একটা জাতি হিসাবে আমরা সুস্থ থাকতে পারবো। এই প্রসেসটা শুরু হয়ে গেছে। আমি মনে করি এই জিনিসটা এখানে শুরু হলে এর আর অনেক ব্রাঞ্চ করতে হবে, এবং এই যে সুস্থ থাকতে হলে খাবার চিনতে হবে, বুঝতে হবে, বুঝে খেতে হবে, এবং কী করে এর নিয়মগুলো জানতে হবে। তাইলে আমরা অনেক অনেক সুস্থ থাকব, অনেক দিন বেঁচেও থাকব। ধন্যবাদ। আচ্ছা, এটাতে দাও, এটাতে দাও সাউন্ডটা। আমি আইভি জামান। আমি দীর্ঘদিন শিক্ষকতা করেছি, বিভিন্ন ট্রেনিংও করেছি, কিন্তু অনেক শুনেছি এবং নিজেও অনেক বলেছি। সব মিলে এই অঙ্কুরে হেলাল ভাইয়ের সাথে পরিচয় আহমদুজ্জামানের মাধ্যমে। তো অঙ্কুরে আসার পরে মনে হয় অন্য একটা, মানে নিজেকে শিক্ষিত না করে আমি এই কথাগুলি তো আমি আগে শুনেছি, কিন্তু আমি হোম সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, কিন্তু এত ডিটেল, মানে এই যে আমি সকালে কি খাবো, দুপুরে কি খাবো, কিভাবে আমার কাঁচা জিনিসটা হজম হবে, আর অনেকক্ষণ চিবায় খেতে হবে, এই যে বারবার শুনছি, আমি যেন সঠিক কথা বুঝতে পারছি। এবং আমি যতক্ষণ অনেককে আমি বলবো, আর এখানে আসার জন্য, এখানে আসলে আমি প্রতিদিনই, হয়তো আজকে থেকে আমি 5-6 দিন ধরে আসছি, যতই আসছি ততই অভিজ্ঞতা অর্জন করছি। এটা আমার জন্য অন্তত বিশাল ব্যাপার। কিন্তু আমরা প্রতিটা প্রাণী বেঁচে থাকতে চাই সুস্থভাবে। আমরা ওষুধের পিছনে, ডাক্তারের পিছনে অনেক অনেক ঘোরাঘুরি করি। তা আমরা নিজেরাই যদি শিক্ষিত হই তাহলে আমরা সহজেই এটা
আমরা আমাদের নিজের রোগ নিরাময় করতে পারবো, অন্যদের বলতে পারবো, আমাদের সন্তানদের শিক্ষিত করতে পারবো। তো আমাদের খাদ্যই কিন্তু সবচেয়ে ভালো, আর সবচেয়ে কাঁচা খাদ্য আর গ্রামের খাদ্য। আর আমরা ফলটা চেষ্টা করি ফ্রিজে রেখে অন্য সিজন, এই যে শুনলাম ওনার কাছ থেকে, ডাক্তার সাহেবের কাছে, ফলটা আমরা যখন যে সিজনে পাওয়া যায় দেশি ফল, এগুলি আমরা কিন্তু জানি, কিন্তু বারবার জানাতে, এখানে বারবার আসাতে আমাদের মনে হচ্ছে যে আমরা বেসিক যেটা আমাদের জীবনের জন্য যে শিক্ষা দরকার সেটা কিন্তু আমরা পাচ্ছি, এবং আমরা নিজেকে আরও করছি, নিজেকে মনে করছি যে ধন্য মনে করছি যে এখানে আসতে পেরে। সত্যি হেলাল ভাইকে অনেক ধন্যবাদ, এবং শরীফ সাহেবকে আর হামরুজ্জামানকেও সে নিয়ে আসছে। সব মিলে আজকে বা এই কদিন ধরে যা হলো, সত্যি আমরা আশা করি সবসময় আসব, এখানে আসব এবং এসে নিজেকে আরও সচেতন করব, অন্যদের করব। ধন্যবাদ সবাইকে।